দিনটা ছিল 9th আগস্ট। সেই দিন তো রাখি পূর্ণিমা ছিল, আর আজকে তোমাদের সঙ্গে রাখি পূর্ণিমা স্পেশাল পুরো ব্লগটাই শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালোই লাগবে। তো এইবার রাখি পূর্ণিমার ডেটটা তো একটু অন্য রকমই পড়েছিল, কারণ 9 তারিখ দুপুরবেলা 2টোর পর থেকেই তো পূর্ণিমা লেগে গিয়েছিল, যার কারণে কিন্তু সেই দিনই পড়ানো যেত, অর্থাৎ শুক্রবার দিন। আর শনিবার দিন তো ছিলই। তো আমি ভাবলাম যে শনিবার তো দিনটা তো খুব একটা ভালো নয়, মানে শনি মঙ্গলবারে যে কোনো শুভ জিনিস করতে অতটা মন চায় না। যদি আমার অপশান থাকে তাহলে আমি কেন করব না। তো সেই কারণে শুক্রবার যখন পূর্ণিমা লেগে গিয়েছিল, তাই জন্য ভাবলাম তাহলে ওই দিনই করে ফেলি। হ্যাঁ, তবে সেই রকমভাবে উপোস করে একটু গুছিয়ে গাছিয়ে যোগাযন্ত্র করে ঠিক সেই রকমভাবে করতে পারিনি যেটা ভাইফোঁটাতে হয়ে থাকে। তো রাখি পূর্ণিমাতে নর্মালি খুব বেশি কিছু উপকরণ বা যোগাযন্ত্রের বিষয় লাগে না, তাও যেটুকু যা করা যায় আর কি। তো আমরা তো এখানেই ছিলাম মায়ের কাছে, তো সেই জন্য মা বলল তাহলে এখানেই করতে। তার কারণ হচ্ছে আমি ওখানে একা একা আগের বার যেরকম অনেক রান্নাবান্না করেছিলাম, দুই ভাইকে ডেকে খাবার দাবার সব অ্যারেঞ্জ করেছিলাম, কিন্তু এইবার তো আমার শরীরের অবস্থা অতটাও ভালো নয়, আর আমি একা একা পারবও না। তো সেই জন্য মা বলল এইখানেই করতে। তো হঠাৎ করেই ঠিক হলো আর কি। তো বিকেলবেলাতে ভাইকেই আর কি বলেছি, বললাম যে টাকা দিয়ে দিচ্ছি, তুই তোর পছন্দ মতো কিছু পেস্ট্রি কিংবা তো মানে দুই ভাই আর কি গেছিলো সাথে করে, মিষ্টি এইগুলো একটু নিয়ে আয়। আর রাখি তো তোমাদের দাদাভাই আগের দিনই নিয়ে এসেছে, কারণ ও গোপালকে বাঁধবে, তারপরে আরও ভাইদেরকে বাঁধা হবে, সমস্তটাই আর কি গুনে গেঁথে একেবারে রাখি নিয়ে চলে এসেছে। তো আমার তো একটু মন খারাপ হচ্ছিল বই কি, কারণ গোপাল মানে গোপু সোনাকে রাখি বাঁধতে পারবো না। তো কী আর করা যাবে, তো তোমাদের দাদাভাই বাঁধবে, কিছু করার নেই, যেটা নিয়ম সেটা তো মানতে হবে। তো ওরা ওদের পছন্দ মতো পেস্ট্রি নিয়ে এসেছে। তাও প্রথমে একটা ব্ল্যাক কারেন্টের পেস্ট্রি নিয়ে এসেছিলো। তো আমি বললাম যে এইটা কেন আনলি, তোদের পছন্দ মতো একটা ভালো সুন্দর দেখে আনতে পারতি। তারপরে গিয়ে আবার এই চকলেট পেস্ট্রিটা নিয়ে এসেছে, মিষ্টি নিয়ে এসেছে, আর এদিকে একটু প্রদীপ, তারপরে মিষ্টি, সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে নিলাম। তো দুই ভাইকে বসে পড়তে বললাম, আর ভাই আবার পাঞ্জাবি পরেছে। অ্যাকচুয়ালি মানে পাঞ্জাবিটা পরলে ওকে কিন্তু ভালোই লাগে, আমরা যেরকম সবাই বলি যে ভালো লাগে, কিন্তু ওর আবার নিজে থেকে পাঞ্জাবি পরতে যেন ওর মনটা একদমই চায় না, ওর ভালোই লাগে না। তো দেখো বলো কী এমন খারাপ লাগছে বলো। তো ওর মোটেই ভালো লাগছিল না, জোর জবরদস্তি করে তারপরে বসেছে। তো যাই হোক, ফার্স্টে তো এই রাখি বেঁধে দিলাম, আর তারপরে একটু যেহেতু দুই ভাই ছোট, তো সেই জন্য আমি আর কি আশীর্বাদ করলাম, ওরা প্রণাম করলো। তো রাখি পূর্ণিমার এই সুন্দর মুহূর্তটা সকলে মানে পৃথিবীর সকল ভাই বোনের মধ্যে এই অটুট বন্ধনটা থাকুক, এটাই চাইবো। সারা জীবন যেন থাকে, এই আনন্দ মুহূর্তগুলো ভোলা যায় না। আর এই যে ভিডিওর মাধ্যমে সমস্তটা থেকে যায়, পরবর্তীতেও তো সেগুলো মানে স্মৃতি, বা পরের বছর যখন আরও 5-6 বছর হয়ে যাবে, তখন এই ভিডিওগুলো দেখে মনে পড়বে যে না, এই দিনগুলো এইভাবে আমরা কাটিয়েছিলাম একসঙ্গে আনন্দ ফুর্তি করে, ভালো লাগে। যাই হোক, তো প্রতিবারের মতো ভাইও এবার আমাকে রাখি বাঁধবে। ও আসলে প্রতিবারই রাখি কেনার থেকেও ও হাতে রাখি বানায়। তো এইবার তো দোকানের যেহেতু প্রচণ্ড প্রেশার, আরও নতুন আমাদের দোকান ওপেনিং হয়েছে, যার কারণে দুটো দোকান সামলে খুব চাপ হয়ে যাচ্ছে। তো সেই কারণের জন্য এবার আর হাতে বানাতে পারেনি, তো সেই কারণে কেনা রাখি আমাকে পরিয়ে দিল, দুই ভাই পরিয়ে দিল, আর তারপরে আর কি মিষ্টিও খাইয়ে দিল। আর এবার ওদের তো গিফটের পালা বলো। তবে এই গিফটের একটা মূল্যবান জিনিস, সেটা হচ্ছে আমি মানে দুই ভাই আমাকে কুর্তি দিয়েছে, খুব সুন্দর, মানে দুটোই ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। তবে সবথেকে বেশি স্পেশাল আমি কেন বলছি, তার কারণ হচ্ছে ভাই তো এখনও সেই ছোটো, সবেমাত্র ক্লাস 10-এ পড়ে, এখনও তো সেই চাকরি বাকরি করছে না বা কাজবাজ করছে না। ও বাবার থেকে 10 টাকা করে প্রতিদিন টিফিনের টাকা জমিয়ে সেই টাকা দিয়ে আমার জন্য গিফট কিনে এনেছে। এটা আমার কাছে অনেকটা বড় পাওয়া বলতে পারো। তো যাই হোক, রাখি বন্ধন তো খুব ভালোভাবে হয়ে গেল। এবার রাত্রিবেলাতে আমি বললাম যে তোরা কি খাবি সেটা আমাকে বল, তাহলে সেটাই রান্না করব। তো বিরিয়ানি তো ওদেরকে করে খাইয়েছি, পোলাও করে খাইয়েছি। তো আজকে একটা নতুন রেসিপি করছি, যেটা হচ্ছে চিকেন পোলাও।
তো চিকেন পোলাও বা মোরগ পোলাও বলে, কিন্তু মোরগ পোলাওটা গোবিন্দভোগ চাল দিয়ে করে আর চিকেন পোলাওটা এই বাসমতি চাল দিয়ে করে। তো সেটাই করেছিলাম আর খেতে খুবই ভালো হয়েছিল। তো রেসিপি আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করিনি, যদি তোমরা কেউ জানতে চাও অবশ্যই আমাকে বলো, আমি অন্য একটা ভিডিওতে অবশ্যই শেয়ার করব। তো এই যথারীতি আমরা রাত্রেবেলাতে সবাই মিলে খেতে বসে পড়েছি। এই যে মোরগ পোলাও বা চিকেন পোলাও যেটাই বলো, এই যে লেগ পিস নিয়ে নিয়েছি। এটাতে তো আলু দেয় না, সঙ্গে স্যালাড দিয়ে খেতে হবে। আর খেতে ফ্লেভার বা টেস্ট সবটাই কিন্তু দারুণ হয়েছিল। আর বাবা আমার পছন্দের মানে এই গরম গরম পান্তুয়া আনবে না, এটা তো হয় না। এই দেখো কতগুলো পান্তুয়া নিয়ে এসেছে, আমিই তো দুটো ছটপট করে খেয়ে নিয়েছি, এত প্রিয় মিষ্টি। তো আমার তো বাবাকে নিয়ে টেনশন হচ্ছিলো, কারণ বিরিয়ানি বাবা অতটা পছন্দ করে না, আর পোলাও যে খুব আহামরি পছন্দ করে, এমনি বাঙালি খাবার বেশি ভালোবাসে। তো বললাম যে কেমন হয়েছে আগে খেয়ে বলো। তা তারপরে মুখে তো দিল, দিয়ে বললো যে না ভালো হয়েছে। আমি যাক বাবা, তাহলে বাঁচা গেল। বাবার ভালো লেগেছে মানে তার মানে সবারই ভালো লাগবে। যাই হোক, আমরা সকলে খেতেও বসে পড়েছি। আর বাবা তো নিচে বসতে পারবে না পায়ে ব্যথার জন্য, তো সেই জন্য আর কি টেবিলে বসেছে আর আমরাও খেতে বসে পড়লাম। তো সবাই মিলে আনন্দ করে হই হুল্লোড় করে এরকমভাবে রাখি বন্ধন উৎসব কেন, আমরা প্রতিটা উৎসবই পালন করার চেষ্টা করি সবাই মিলে। দেখবে তাতে অল্প কিছু ডাল ভাত খাই বা নুন ভাত খাই, সবাই মিলে আনন্দ করার মজাটাই কিন্তু আলাদা। যাই হোক, রেসিপি তো অবশ্যই বললাম তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।